সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিল। জন্ম নিয়ন্ত্রণ পিল জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত একটি পদ্ধতি। বহু বছর আগে থেকে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের পিল ব্যবহৃত হয়ে আসছে। অনেক নারী এই পিলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তাই ভয়ে পিল খেতে চান না। তবে এবার সুখবর দিল জাপানের একদল বিজ্ঞানী। তারা আবিষ্কার করেছেন পুরুষদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পিলের ফর্মুলা। ইতিমধ্যে ওসাকা ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট ফর মাইক্রোবিয়াল ডিজিজের এই গবেষকরা ক্যালসিয়াম ইউরিনের PPP3CC ও PPP3R2 প্রোটিন ইঁদুর পুরুষদের উপর পরীক্ষা করে দেখেন। গবেষণায় তারা দেখেছেন যেসব পুরুষ ইঁদুরের শরীরে PPP3R2 কম মাত্রায় উৎপন্ন হয়, তাদের শরীর PPP3CC উৎপন্ন করতে পারে না। লস অ্যাঞ্জেলস টাইমসে প্রকাশিত হয় এই গবেষণার ফল। এসব ইঁদুরের নকআউট ইঁদুর হিসেবে ধরা হয়। দেখা গেছে নকআউট ইঁদুরের সঙ্গে মহিলা ইঁদুরের যৌন সঙ্গমে মহিলা ইঁদুরের গর্ভসঞ্চার হয় না। পরীক্ষার পর গবেষকরা দেখেন নট আউট ইঁদুরের শুক্রাণু ডিম্বাণুর জোনা পেলোসিডা মেমব্রেন ভেদ করে ঢুকতে পারে না। গবেষকরা জানাচ্ছেন নকআউট ইঁদুরের শুক্রাণু অন্য শুক্রাণুর মতো লেজ নাড়াতে পারে না। সেই কারণে এই শুক্রাণুগুলো ডিম্বাণুর পর্দা ভেদ করতে পারে না। এর পরের পর্যায়ে সুস্থ স্বাভাবিক ইঁদুরদের সাইক্লোস্পোরিন A এবং FK506 ওষুধ দেওয়া হয়। এই ওষুধের মধ্যে PPP3CC ও PPP3R2 উৎসেচক থাকে। দেখা গেছে এই পরীক্ষা চলাকালীন টানা 2 সপ্তাহ ইঁদুরগুলোর যৌন সক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে। পরীক্ষা বন্ধ করার পর 1 সপ্তাহ পর ফের তাদের যৌন সক্ষমতা ফিরে আসে। এই গবেষণার উপর ভিত্তি করে স্পার্ম ক্যালসিয়ামকে পুরুষদের জন্ম নিয়ন্ত্রক হিসেবে ব্যবহারের কথা ভাবছেন গবেষকরা। আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ধন্যবাদ।